সম্মানিত সুধী গৌর ভক্তবৃন্দগণ, আপনাদের আজকে একটি নতুন ব্লগের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ একটি জায়গা সম্পর্কে জানতে পারবেন এবং পরিচয় করে দেবো। তো চলুন সেই জায়গাটি সম্পর্কে বিস্তারিত বলি। আজকে যে জায়গাটিতে আমরা যাইতেছি সেই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন। যে জায়গাটিতে আমরা যাচ্ছি, তো আমরা রওনা দিতেছি যে জায়গাটি থেকে, সেই জায়গাটি হচ্ছে সিলেট থেকে আমরা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে যাওয়ার জন্য রাস্তায় রাত 12টার দিক দিয়ে শুরু করতেছি। তো সেই যে জায়গাটিতে যাচ্ছি, যে উদ্দেশ্যে যাচ্ছি, সেই উদ্দেশ্য এবং জায়গাটি সম্পর্কে জানতে পারবেন আপনারা। তো চলুন জানা যাক। সুনামগঞ্জ জেলার আদি ইতিহাস থেকে জানা যায়, প্রাচীনকালের লাউর নামে একটি আলাদা রাজ্যপট ছিল। লাউরের ইতিহাস অতি প্রাচীন। অসংখ্য কিংবদন্তি এবং ঘটনাবলী ও তথ্যাবলিতে তৎকালীন লাউর রাজ্য সমৃদ্ধ। লাউর রাজ্যের রাজ্যপাল ছিলেন কেশব মিশ্র নামক জৈন এক ব্যক্তি। লাউরের রাজারা ছিলেন কেতান গোত্রীয় মিশ্র, তাদের উপাধি ছিল সিংহ উপাধি। লাউরের রাজধানী লাউর ছাড়া অন্য অংশ ছিল জগন্নাথপুর এবং বানিয়াচং-এর রাজ্যের সীমানা জুড়ে বিস্তৃত। বর্তমানের সুনামগঞ্জ জেলায় ময়মনসিংহ জেলা, হবিগঞ্জ, কিয়দংশ নিয়ে গঠিত ছিল তৎকালীন লাউর রাজ্য। তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের তৎকালীন লাউরের রাজা বিজয় সিংহের বাসস্থানের ধ্বংসাবশেষের এখনও বিদ্যমান রয়েছে, যা বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক তত্ত্বাবধানে রয়েছে। লাউরে পঞ্চদশ শতাব্দীতে দিব্যসিংহ নামে জনৈক রাজা রাজত্ব করতেন। কথিত আছে, বিখ্যাত বৈষ্ণব সাধক অদ্বৈত আচার্যের পিতা কুবের আচার্য তর্ক পঞ্চানন দিব্যসিংহের মন্ত্রী ছিলেন। লাউরের রাজা দিব্যসিংহ বৃদ্ধ বয়সে রাজ্যভার তদীয় পুত্রের হাতে ছেড়ে দিয়ে সন্ন্যাসব্রত গ্রহণ করেন এবং তদীয় মন্ত্রীপুত্র অদ্বৈতাচার্যের যে শিষ্যত্ব গ্রহণ করেন। অদ্বৈতাচার্য বৈষ্ণব ধর্মের উচ্চলমত্ত নামে খ্যাত এবং দিব্যসিংহ কৃষ্ণদাস নামে পরিচিত। কৃষ্ণদাস নাম তার অদ্বৈত রাখিলা, অদ্বৈত চরিত কিছু দোহা প্রকাশিলা। অদ্বৈতাচার্যের বাল্য নাম ছিল কমলাক্ষ। তিনি বর্তমান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন লাউর পরগনার নব্যগ্রামে 1434 খ্রিস্টাব্দে আবির্ভূত হন। বৈষ্ণব ধর্ম গ্রহণ করার পর তার নাম হয় অদ্বৈত। পঞ্চদশ শতাব্দীতে অদ্বৈতাচার্য চৈতন্য বিষয়ক পদ রচনা সূত্রপাত করেন। প্রয়াত জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ জাফর সাহেবের মতে, সুনামগঞ্জ হিন্দু সমাজে সংস্কৃত গড়ে ওঠে শ্রী চৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব ধর্ম সূচনা থেকে। অদ্বৈত পুণ্যাহ স্মৃতি বিজড়িত স্থান ও সাধনা সফল পনাতীর্থ অদ্যাবধি এখানে তার স্মৃতি বহন করে চলছে। খালের গড়াখাল গ্রাসে অদ্বৈত বাড়ি ও তার নির্মিত আশ্রম ঝাদুকাটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, যা নব্যগ্রাম নামে খ্যাত ছিল। দেশ বিদেশ হতে বহু ভক্ত অনুসারীগণ পুণ্যার্থীরা এখানে আসেন শুধু পুণ্যস্থানের উদ্দেশ্যে। 1516 খ্রিস্টাব্দে এই পণতীর্থের যে সূচনা করেন তাকে গৌরানা ঠাকুর বলে জানে। তার জন্মস্থান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নব্যগ্রামে। নদী ভাঙ্গনে নব্যগ্রাম আজ বিলীন। সে সময় নব্যগ্রামের অবস্থান ছিল লাউর রাজ্যের লাউরের গড় এলাকায়। বর্তমানে যে মন্দির গড়ে উঠেছে জাদুকাটা নদীর তীরবর্তী লাউরের গড়ের পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামে। বর্তমানে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্যস্নানের জন্য এই স্থানে কয়েক লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এখানে ভক্তরা স্নান ও তর্পণ করেন। এই পণতীর্থ প্রতি বছর একবারই হয়ে থাকে। এই দিন ও কক্ষের জন্য ভক্তরা অধীর আগ্রহে থাকেন পুরো বছর। পণতীর্থ ধাম আবারও বলতেছি, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের
লাউড়েরগড়ের পার্শ্ববর্তী গ্রাম জাদুকাটা নদী সম্পর্কে জানাইতেছি। তো জাদুকাটা নদী বা জাদুকাটা রক্তি নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার, গড় প্রস্থ ৫৭ মিটার এবং নদীটির প্রকৃতি সার্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক জাদুকাটা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর পূর্বাঞ্চলে। জাদুকাটা নদী ভারতের খাসিয়া জৈন্তা পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পরে তাহিরপুরের মধ্যে নদীটির প্রবেশ করে ঈষৎ দক্ষিণ পূর্বমুখী হয়ে একে বেঁকে পুনরায় বিশম্বরপুরে প্রবেশ করেছে। বিশম্বরপুর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে জামালগঞ্জ উপজেলা শহরের নিকট নয়া সুরমা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীর তীরে অবস্থিত আনোয়ারপুর ও দুর্লভপুর নদীবন্দর। প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পুণ্যার্থীরা পুণ্যস্নানের জন্য এই স্থানে কয়েক লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এখানে ভক্তরা স্নান ও তর্পণ করেন। এই পুণ্যতীর্থ প্রতি বছর একবারই হয়ে থাকে। এই দিন ও ক্ষণের জন্য ভক্তরা অধীর আগ্রহে থাকেন। পুরো বছর স্নান করার জন্য সপরিবার নিয়ে এখানে আসেন। সবাই দেখতেও আনন্দমুখর এবং লাগতেছে বা আপনারা যারা শেষ কথা হচ্ছে আপনারা ভিডিওটি দেখছেন এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।